গাজায় স্রোতের মতো চলছে মানুষের জীবনের আশার স্বপ্ন আর সংগ্রাম। সেখানে জন্ম নেয় এক সাহসী কণ্ঠ, আল জাজিরার এক প্রাণবন্ত সংবাদকর্মী যার কলম ছিল সত্যের তীর। তার নাম আনাস আল শরীফ। ২৮ বছরের এই তরুণ সাংবাদিক গাজার হৃদয়ে ছড়িয়ে দিয়েছিল সত্যের আলো। জীবনের ঝুঁকি নিয়েও তিনি তুলে ধরতেন অবরুদ্ধ অঞ্চলের নিষ্ঠুর বাস্তবতা। কিন্তু স্বাধীনতা আর সত্য প্রকাশের পথে ইসরায়েলি হামলার নিশানায় পড়লেন আনাস আল শরীফ। ইসরায়েলের আঘাতে নিভে যায় তার প্রাণ, তবে নিহত হওয়ার আগেই গাজার জন্য হৃদয় বিদারক বার্তা দিয়ে গেছেন আনাস আল শরীফ। গাজা সিটির আল শিফা হাসপাতালের কাছে হওয়া ইসরায়েলি হামলায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার ৫ সাংবাদিক প্রাণ হারান। আল জাজিরার তথ্য অনুযায়ী নিহতরা হচ্ছেন প্রতিবেদক আনাস আল শরীফ ও মুহাম্মদ কুরাইকে এবং ক্যামেরা পার্সন ইব্রাহিম জাহের, মুহাম্মদ নুফল ও মোয়ামেন আলিওয়া। তারা হাসপাতালের প্রধান ফটকের সামনে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুতে ছিলেন। সেটিকে লক্ষ্য করেই ইসরায়েল হামলা চালায়। ইসরায়েলি হামলায় নিহত হওয়ার আগে গাজা নিয়ে সর্বশেষ বার্তা দিয়ে গেছেন আনাস আল শরীফ। মৃত্যুর পর তার পক্ষ থেকে ওই চিঠি প্রকাশ করা হয়েছে। লেখা হয়েছে, আমাদের প্রিয় আনাস তার শাহাদতের পর এটি প্রকাশের অনুরোধ করেছিলেন। এক্সে করা আবেগঘন ওই বার্তায় তিনি গাজাকে ভুলে না যেতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। ১০ আগস্ট তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ওই ইচ্ছাপত্রে আল শরীফ লিখেছেন, তিনি নিজের সর্বশক্তি ও সর্বোচ্চ প্রচেষ্টা দিয়েছেন নিজের জনগণের কণ্ঠস্বর ও সহায়তায় নিযুক্ত মানুষ হতে। তিনি লেখেন, আমার আশা ছিল আল্লাহ আমাকে দীর্ঘ জীবন দেবেন যাতে আমি পরিবার ও প্রিয়জনদের নিয়ে আমাদের দখলকৃত আসকালান শহরে ফিরে যেতে পারি, কিন্তু আল্লাহর ইচ্ছাই চূড়ান্ত। আমি জীবনের প্রতিটি ক্ষণে বেদনা অনুভব করেছি, বহুবার কষ্টের স্বাদ পেয়েছি, তবুও সত্যকে বিকৃত না করে সবার কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কখনো দ্বিধা করিনি। নিজের মৃত্যুর পর সন্তানদের, বিশেষ করে কন্যা ও ছেলের যত্ন নেয়ার আহ্বান জানিয়ে তিনি লেখেন, তাদের পাশে থাকুন, আল্লাহর পর আপনি হন তাদের ভরসা। আমি যদি মৃত্যুবরণ করি তবে নিজের নীতিতে অটল থেকেই করব। বার্তায় তিনি বিশ্ববাসীকে আহ্বান জানান ফিলিস্তিন ও এর জনগণের পাশে থাকার জন্য, বিশেষ করে নিরপরাধ শিশুদের জন্য। নীরব না থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সবাই যেন ফিলিস্তিনের মুক্তির সেতুবন্ধন হয়ে ওঠেন। শেষ লাইনে তিনি লেখেন, গাজাকে ভুলে যেও না, আর তোমাদের আন্তরিক দোয়ার মধ্যেই আমাকে ভুলে যেও না। আল জাজিরা এক বিবৃতিতে সাংবাদিক হত্যার ঘটনাকে সাংবাদিকতার স্বাধীনতার ওপর পরিকল্পিত ও প্রকাশ্য হামলা এবং টার্গেটেড অ্যাসাসিনেশন হিসেবে আখ্যা দিয়েছেন। এদিকে হামলার পরপরই ইসরায়েল সেনাবাহিনী টেলিগ্রামে জানায় তারা আনাস আল শরীফকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আইডিএফ এর দাবি, তিনি হামাসের একটি সশস্ত্র সেলের প্রধান ছিলেন, তবে নিহত বাকি ৪ সাংবাদিকের বিষয়ে তারা কিছু জানায়নি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।